আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আপনাদের দেখাইতেছি যে দেখেন, এমনি অসময়েও মানে শীতের শেষে যে এখন দেখেন গাছ ভর্তি পেঁপে আছে, এটা কখন লাগালে এরকম রেজাল্ট হবে এবং কি জাতের পেঁপে, এই নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো। তখন শুরু করা যাক। এই যে আমার হাতে যেটা দেখতেছেন, এটা হচ্ছে মানিকগঞ্জের স্পেশাল শাহী জাত। এটা এখন মানিকগঞ্জের না, এটা বাংলাদেশের মানে বাংলাদেশের একটা স্পেশাল জাত। এটা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ছড়াই দিছি আমি, আমার মাধ্যমে এই জাতটা বেশি ছড়াইছে। এটা আসলে নিজের কথা নিজে বলাটাই না বলাই ভালো। তো এখানে আসলে আমি শখের বসে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা, তো এখান থেকে আসলে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশে অর্ডার দেয়। তো আজ 2-3 বছর ধরে এই যাবত আমি এই যাত্রা ব্যাপক হারে ছড়াই দিতেছি। তার মধ্যে গেছে বছর আর এই বছর আমার বেশি ছড়াইছে, কারণ অনেকে আপনার শুধুমাত্র এই বীজ মানে চারা ছড়ায়, বীজ দেয় না। আমি মনে করি বীজ সহকারে সেল করছি, এই বীজ দিয়েও মনে করেন যে এই কৃষকদের সাহায্য করছি, এবং অনেক বড় বড় নার্সারিতে আমি ব্যাপক হারে বীজ সেল করছি এবং তারাও অনেকটা লাভবান হয়েছে, এবং এই জাতটা তারাও আপনার ছড়াই দিছে একদম প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের কাছে, উদ্যোক্তাদের কাছে। তারা নিয়ে অনেক লাভবান আছে, অনেক ভালো আছে। তো সবাই চাষবাস করতে পারতেছে, এটাই সবচেয়ে মূল শান্তির কথা। কারণ এটা এমন একটা জাত, আপনি কাঁচা পাকা দুইভাবে মানে আপনারা সেল করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। পাকলেও মিষ্টি এবং কাঁচা সবজির জন্য খুব ভালো। একটা গাছে আসলে আপনার অনেক বেশি ধরে থাকে। ঠিক একটা গাছ থেকে আপনি 170 কেজি বা 180 কেজি, 60 কেজি, 200 কেজি পর্যন্ত ফল পাবেন, যদি ঠিকঠাক মতো আপনি সর্বোচ্চ সেরাটা যত্ন দেন। 200 কেজি মানে 5 মণ, একটা গাছ থেকে 5 মণ পাওয়া সম্ভব, মানে 2 বছরে, 1 বছরে না। এটা আপনার 2 বছরে একটা মেয়াদি একটা জাত এই চারাগুলো, এবং সুস্থ সবল। একটা জায়গায় আপনারা শতভাগ স্ত্রী গাছ পাইতে চাইলে একটা জায়গায় অন্তত 4টা গাছ লাগাইতে হবে, মানে 4টা চারা থাকতে হবে। তো এটা 2 মাস বয়সে যখন ফুল দেবে, তখন কিন্তু আপনারা এই সবগুলো গাছ কাইটা যে গাছটা স্ত্রী গাছ ওই গাছটা সিলেকশন করে রেখে দিবেন। এখানে আমার হাতে দেখতেছেন প্রতিটা জায়গায় 4টা 5টা 6টা 7টা পর্যন্ত চারা আছে। তো যখন আপনারা জমিতে রোপণ করবেন, চারা বাইসে যাওয়ার পরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে এই যদি নাকি আপনার 4টার অধিক থাকে, তো তখন ওখান থেকে চারাগুলো মানে কেটে ফেলবেন বা উঠে ফেলবেন, অন্তত 4টা রাইখা। তো এখানে বেশি করে দেওয়া, অনেক সময় দেখা গেছে আপনার এই সর্বনিম্ন 3টা থাকে। তো 3টা থাকলে আসলে হয় না, তারপর অনেক সময় পুরুষ গাছ হয়। একটা জায়গায় অন্তত আপনাদের 4টে করে গাছ রাখতে হবে। এই জন্য আসলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে স্ত্রী গাছ কত পার্সেন্ট। হ্যাঁ, স্ত্রী গাছ গাছ 100% যদি কিনা 4টে করে গাছ আসলে রাখেন, তবে আসলে স্ত্রী গাছ এই শতভাগ থাকবে। তারপরে একটা জমিতে পরাগায়নের জন্য অন্তত 400টা গাছের মধ্যে, 300টা গাছের মধ্যে 10টা বা 12টা গাছ পুরুষ গাছ থাকলেই হবে। এটাও বেশি হয় যদি নাকি আপনারা রাখেন যে 5টা রাখবো, তাও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ এক একটা এই স্ত্রী পুরুষ গাছে আপনার অনেক বেশি ফুল থাকে, তো সমস্যা এই কোনো রকম হয় না। আর দেখেন আমি চারাগুলো আপনার আসার দিয়ে ফেলাইলাম, তারপরে কিন্তু মাটি ভাঙে নাই, তাহলে বুঝেন যে কত মানে হার্ড এবং শক্ত, এবং শিকড়ে আঁকড়ে নিছে, কাজে কিন্তু কোনো রকম সমস্যা হয় নাই। এটা কিন্তু আরো 1 মাস এই পর্যন্ত এভাবে রাখা যাবে। তো আরো 1 সপ্তাহ পরে দিলে কি হবে, আমার আরো বেশি শিকড় আঁকড়াবে, গাছগুলো আরো মোটা হবে, আরো কড়া সবুজ হবে, স্ট্রং হবে। কাজেই আপনার এই মুহূর্তে সেল করতেছি না, সেল করার জন্য আমার আরো তারা উপরে আছে। যেহেতু আমার এখানে আপনার 6টা এরকম পলি শেড, আমার এখানে যে একটা দেখতেছেন যে শেডের নিচে আমি কথা বলতেছি, এরকম 6টা শেড, নিচে 3টা উপরে 3টা। তারপরেও কিন্তু আমি খোলা আকাশের নিচে চারা করছি, সেটা আপনাদের সামনে দেখাইতেছি। কারণ কি আমার অনেক বেশি অর্ডার, মাশাল্লাহ আপনাদের দোয়ায়। কারণ কি আপনাদেরকে এই সেবা করতে পেরে আসলে আমি নিজে ধন্য। আমি কখন ভাবিনি, যেহেতু আমার এটা আপনার শখের মাধ্যমে এই চ্যানেলটা খোলা। তো এখান থেকে শখ থেকে আসলে এই অনেক কিছুই পূরণ হয়েছে বা সামনে হইতেছে, ঠিক আপনাদের আশীর্বাদ এবং দোয়াই। তো এখানে যেগুলো চারাগুলো দেখতেছেন সবুজ এবং সতেজ। যেহেতু আপনার এই এই সময় আসলে চারা পাওয়াটা খুব টাফ হয়ে যায় শাহী, কেননা আপনার শীতের মধ্যে ফোটানো আমার আসলে খুব কষ্টকর এবং জটিল ছিল। কারণ এত শীতে আপনার বীজ ফোটানো খুবই কষ্টকর, তারপরেও কিন্তু ফুটাইতে পারছি। এর মাধ্যমে কিন্তু এই চারাগুলো দিতে পারছি। তারপর এখান থেকে আপনার অনেক চারা মায়ের যায়, ঠিক
যতই না যত্ন হয় তারপরও দেখেন অনেকগুলো পলি কিন্তু সামনে নষ্ট। এগুলো কিন্তু আপনি একটা দুইটা করে গজাইছিল, সেগুলো আমি মাইরে ফেলছি। তবে যেগুলো আপনার 3টা এবং 4টা 5টা 6টা ওগুলো ওই রেখে দিছি, যেহেতু আমি 7টা করে বীজ দিই। কাজে মনে করেন 2টা করে যেগুলো দিছি এগুলো মানে মাইরে ফেলছি, এগুলো দরকার নাই। কারণ একটা কৃষক যেন আসলে আপনার সর্বনিম্ন 3 পিস পায়, এটা এর কথা। উপরে 3 পিস খুব কম, যেহেতু আমি 7টা করে বীজ দিছি। বেশিরভাগ আপনি 4টা 5টা 6টা এইভাবেই বেশি গজায়। তো 3টাও আছে, 3টে যে না নাই এরকম না, 3টাও আছে। তো এখানে আপনার এখনো আমার কাছে মাশাআল্লাহ আপনার অনেকগুলো চারা আছে। আপনি মানে ভাবলেও মানে আপনার ভাবলেও অবাক হয়ে যাবেন যে এখানে আমার এখনো আপনার 65,000 চারা আছে, 60 থেকে 65,000। আমি সেল করতেছি এরকম, আবার একদিক দিয়ে দিতেছি, এখনো চারা চলমান আছে। যেহেতু আপনাদের আহ, অনেক চাহিদা, সেই হিসেবে কিন্তু আমি চারা মানে এইটুকু দিয়েই কিন্তু থামি নেই, এখনো চারা দিতেই আছি, চলমান আছে। তো পরবর্তী যখন আপনার লাগবে, তখন যখন অর্ডার দিবেন দিতে পারবো না, তখন কিন্তু আসলে নিজের কাছেও খারাপ লাগবে। আর যেহেতু আমার এটা আমি এখন একটা বাণিজ্যিক আকারে নিয়ে নিছি, কাজে আমার কাছে আপনারা পাবেন ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে আমার উপরে 3টা শেড আছে, যে এখান থেকে আজকেও সেল করা হয়েছে, তারপরও কিন্তু খালি। আর এখানে আপনার বামে হইতেছে, এগুলো কিন্তু আসলে আরো 1-2 সপ্তাহের মধ্যে দেওয়ার মতো একটা প্রসেসিং। এবং সামনে যেগুলো দেখবেন আমি যে জায়গাটা দাঁড়ায় কথা মানে বসে কথা বলতেছি, এই চারাটা কিন্তু দেওয়া যাবে। এই চারাটা আপনি খোলা আকাশের নিচে এবং স্ট্রং, এগুলো আমি রিজার্ভ রাখছি মুন্সিগঞ্জ এবং বরিশাল, তারপরে আপনি ভোলা, এদিকে আপনার দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে আপনার আছে হলো ময়মনসিংহ, বিভিন্ন জায়গা থেকে আমার এখনো অর্ডার আছে 20,000 চারা। এগুলো মানে তাদের জন্য আমি ঠিক কিছু চারা রাখছি, এখান থেকে বিক্রি করতেছি না। তারপরও মনে করেন যে কিছু বিক্রি করতে হয়, যখন মানে দেশ থেকে মানে আমার নিজের থানা থেকে এবং নিজের ডিস্ট্রিক্ট থেকে অনেকে আছে সরাসরি আইসা মনে করে নিয়ে যায়। এই কড়া সবুজ এবং স্ট্রং চারা দেখতে সেই গর্জিয়াস, এগুলো কিন্তু আসলে তারা চায়, তখন কিছু বলা যায় না। আর আমি যেহেতু চাকরি করি, আমি 21 টেলিভিশনে আছি, তো সবসময় কিন্তু আমি নিজে এগুলো তদারকি করতে পারি না। তখন কিন্তু আসলে এখান থেকে অনেকে বাইসে নিয়ে যায়, 100 500 600 1000 নিয়ে যায়। তারপরে যেগুলো বলে রাখছি যে যে চারাগুলো, এই চারাগুলো এখানে সবচেয়ে সুন্দর, এবং এই একটা জায়গায় আপনি 4-5টা করে আছে। এই চারাগুলো রাখছি তাদের জন্য, যাতে এখান থেকে কেউ না নেয়। এই সতেজ চারাগুলো আসলে ভাইদেরকে দিতে পারলে অনেক যে দূর থেকে যারা আসে তারা কিন্তু নিয়ে এসে চাষবাস করবে, এবং তাদের মাধ্যমে কিন্তু আমি আরো বেশি অর্ডার পাবো। এবং তারা অনেকটা চাষবাসে যখন ফলন ভালো পাবে, তখন কিন্তু আসলে আমি নিজের কাছেও আসলে গর্বিত, হ্যাপি, যে যখন তারা ডাকবে আসলে কিন্তু তখন যাইতে পারবো এবং ভিডিও বানাইতে পারবো। আসলে এরকমটা মূলতই না, উদ্দেশ্য একটা হলো যে যাতে সবার কাছে একদম আহ ইউনিয়ন পর্যায়ে যখন ছড়াইতে পারবো, তখন কিন্তু আসলে সফলতা নিজের কাছে। দেখেন এই যে চারাগুলো আমি উঠাই দিছি, যেগুলো আমার বীজ একটা দুটো পড়ে আসলো, দেখেন এই চারাগুলো কেমন মোটা এবং লম্বা হয়ে গেছে। এবং পলির মধ্যে যেগুলো আছে এগুলো খাটো মোটা মোটা। এগুলো কিন্তু আমি ছত্রাকনাশক বিভিন্ন রকম ওষুধ দিয়ে একদম সতেজ রাখছি, যাতে এই যে নিজের কাছে আসলে একটা হাসি লাগতেছে, মানে খুশি লাগতেছে যে এত সুন্দর চারা আসলে বানাইতে পারছি আল্লাহর রহমতে। আমি খুবই হ্যাপি যে এই জাতটা আমার মাধ্যমেই ছড়াইছে। অনেকে বলে মানে ফোন দিয়ে, ভাই এই জাতটা আপনার জন্য এত বেশি ছড়াইছে, তখন নিজের কাছে কিন্তু আসলে খুবই হ্যাপি মনে হয়। ঠিক এভাবে আপনাদেরকে সেবা করতে চাই। তো আজ এ পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে তো আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প একটু বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।